একটি শিশুর হাতে থাকার কথা ছিল বই খাতা, চোখে থাকার কথা ছিল স্বপ্ন, অথচ মাত্র 11 বছর বয়সেই তাকে পাড়ি দিতে হয়েছে এমন এক দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যা কোনো শিশুর জীবনে কাম্য নয়। নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয় এক নবজাতক। সেই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরকে। ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে দিয়েছে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ওই নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী সাগরই প্রমাণিত হয়েছেন। অর্থাৎ যে শিশুটি নিজেই ছিল নির্যাতনের শিকার, সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া সন্তানের পিতৃত্বের সঙ্গে মামলার আসামির জৈবিক সম্পর্কের প্রমাণ মিলেছে পরীক্ষায়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, একজন শিক্ষক যার কাছে একজন শিক্ষার্থীর নিরাপত্তা, শিক্ষা ও নৈতিকতা প্রত্যাশা থাকে, তার বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ কিভাবে উঠল? একটি 11 বছরের শিশুর শৈশব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তার জীবনের স্বাভাবিক গতিপথ থেমে গেছে এক নির্মম ঘটনার কাছে। আর সেই ঘটনার পরিণতিতে পৃথিবীর আলো দেখেছে একটি নবজাতক, যার জন্মের পেছনে রয়েছে এক শিশুর অসহনীয় যন্ত্রণা। এই ঘটনা শুধু একটি ধর্ষণ মামলার খবর নয়, এটি আমাদের সমাজের সামনে একটি ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে। শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কতটা ব্যর্থ হলে এমন ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় আবেগের পাশাপাশি এখন সামনে এসেছে বৈজ্ঞানিক প্রমাণ। ডিএনএ পরীক্ষায় কোনো গুজব বা সামাজিক প্রচারণা নয়, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আলামত। তাই এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করা এবং আইনের মাধ্যমে প্রকৃত দায় নির্ধারণ করা। একটি 11 বছর শিশুর শৈশব ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তার উপর ঘটে যাওয়া ক্ষত হয়তো কোনোদিন পুরোপুরি মুছে যাবে না, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, শিশুর প্রতি যৌন হিংস্রতার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও জরুরি। আর যারা শিশুদের নিরাপত্তা ও বিশ্বাসের জায়গায় থাকার সুযোগ পান, তাদের সেই দায়িত্বের প্রতি আরও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। কারণ একটি শিশুর কান্না কখনোই চাপা পড়ে যাওয়ার নয়, আর একটি শিশুর শৈশব কেড়ে নেওয়ার অভিযোগও কোনোভাবেই সমাজের কাছে স্বাভাবিক ঘটনা হয়ে উঠতে পারে না।